প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকে জানেন Oppo Reno সিরিজের অনেকগুলা স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে। এইবারে কথা বলবো নতুন আরেকটি Oppo Reno স্মার্টফোন নিয়ে। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম Oppo Reno 7 এবং Oppo Reno 8। এই দুটি ফোনের অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সো আজকের ভিডিওতে মূলত কথা বলবো Oppo Reno 7 SE 5G। তো আজকের ভিডিওতে আলোচনা করব এই ফোনটিতে কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে এবং এই স্মার্টফোনটিতে কবে লঞ্চ হবে, দাম হিসেবে আপনার জন্য কেমন হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব এই ফোনটি আপনার জন্য কেমন হবে। তো বন্ধুরা, সব সময়ের মতো আজকের ভিডিওতে আমি আছি আরজে সাইমন। ভিডিওটি যদি ভালো লাগে একটি অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। Oppo Reno 7 SE এই স্মার্টফোনটি দেখতে অবিকল Oppo Reno 7 এই স্মার্টফোনটির মতো দেখতে। সো লুকিং ডিজাইন অসাধারণ, এক কথায় খুবই সুন্দর, দুর্দান্ত একটি স্মার্টফোন হতে যাচ্ছে। তো এবারে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে দেওয়া হচ্ছে 6.43 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটি কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 90 হার্জ রিফ্রেশ রেট আর মাল্টিটাস্কিং এবং 409 পিপিআই ডেন্সিটি। ডিসপ্লে হিসেবে এখানে সুপার অ্যামোলেড চমৎকার একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটি নিয়ে একদমই হতাশ হবার কারণ নাই, এখানে 90 হার্জ রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশন, সুপার অ্যামোলেড, তো এখানে চমৎকার একটি ডিসপ্লেও ব্যবহার করা হয়েছে। এইবারে যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, এর রিয়ারে থাকছে তিনটি ক্যামেরা। এর মেন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের, আর সেকেন্ডটিতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং থার্ডে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সো বন্ধুরা, ক্যামেরাটি নিয়ে একদমই হতাশ হবে না, বেশ এরকম আমরা সবাই জানি Oppo ফোনগুলোতে ক্যামেরার কোয়ালিটি যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করে। তো এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 4K রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের, এখানেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। তো এই ফোনটির সেলফি ক্যামেরাটি যথেষ্ট ভালোই দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের। সো খুব বেশি যারা সেলফি শ্যুট করেন তাদের জন্য এই ক্যামেরাটি দুর্দান্তই দেওয়া হয়েছে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11 ক্লোরোস 11.x। সো বন্ধুরা, এইবারে যদি এই ফোনটির প্রসেসর নিয়ে কথা বলি, এখানে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 920 5G, যেটি 6 ন্যানোমিটার 8 পিক্সেলের বিল্ড করা একটি ওক্টাকোর সিপিইউ, আর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে মালি G68 MC4। সো মিডিয়াটেকের মিড বাজেটের মধ্যে 920 এই 5Gটি 2021 সালের খুবই ভালো একটি প্রসেসর। সো প্রসেসরটি নিয়ে একদমই হতাশ হবার কারণ নেই, এই প্রসেসরটির পারফরমেন্স অসাধারণ। এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশপল 9, কার্ভ ডিউটি এই ধরনের হেভি গেমগুলো ইজিলি অনায়াসে প্লে করতে পারবেন। আর 6 ন্যানোমিটার 8 পিক্সেলের হওয়াতে আপনার ব্যাটারি ব্যাকআপটা অনায়াসে পেয়ে যাবেন। মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং এবং নিত্য প্রয়োজনীয় আপনার হেভি অ্যাপসগুলো ইজিলি অনায়াসে রান করতে পারবেন। তো প্রসেসরের দিকটাও বাজেটমেন্টের মধ্যে খুবই চমৎকার একটি প্রসেসর দেওয়া হয়েছে এই ফোনটিতে। এই ফোনটি 8128 এবং 8GB 256GB এই দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। সো এইবারে যদি এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, এখানে দেওয়া হয়েছে 4300 mAh-এর একটি ব্যাটারি আর সাথে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো ব্যাটারিটা নিয়ে একদমই হতাশ হবার কারণ নাই, এখানে 6 ন্যানোমিটার 8 পিক্সেলের প্রসেসর হওয়াতে ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো অনায়াসে পেয়ে যাবেন। এইবারে কথা বলবো এই ফোনটির দাম এবং এটি কবে লঞ্চ হবে। ওপোর একটি অফিসিয়ালি ওয়েবসাইট থেকে যতটুকু জানা গিয়েছে, এই ফোনটি ডিসেম্বরের মাঝামাঝি না হয় 2022 সালের শুরুর দিকে, জানুয়ারির দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ফোনটির দাম হতে পারে গ্লোবাল মার্কেটে $300 থেকে $350, যেটি বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 25 থেকে 30,000 টাকার আশেপাশে থাকবে, তবে দামটা একটু কম বেশি হতে পারে। তো এই ফোনটি দাম হিসাবে আপনার জন্য কেমন হবে? এই ফোনটি যদি ঠিকঠাক প্রাইসে লঞ্চ হয় আপনার জন্য খুবই চমৎকার দুর্দান্ত একটি স্মার্টফোন হতে যাবে এই ফোনটি। আমরা রেনো সিরিজের আরও অনেক স্মার্টফোন দেখেছি, Reno 7, Reno 8, এই ফোনগুলোর প্রত্যেকটা ফোন 50,000 টাকার উপরেই, তবে এই ফোনটি 25 থেকে 30,000 টাকার মধ্যে ভালো একটি স্মার্টফোন হতে যাচ্ছে। তো বন্ধুরা, আপনার মূল্যবান সময় দিয়ে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার সত্যি ভালো লেগে থাকে তাহলে একটি অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ততক্ষণের নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।